আমরা যারা আমিষভোজী মানুষ আমরা নিরামিষের দিনে কিন্তু খুব চিন্তায় পড়ে যাই যে কি দিয়ে কয়টা তৃপ্তি করে খাওয়া যাবে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজার একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এত মজার এই ভর্তাটা না খেলে আপনি বুঝতেই পারবেন না। নিরামিষ দিনে যদি আপনি ৫ পদও রান্না করেন তারপরেও এই ভর্তাটা থাকলে আপনি মনে হবে ওই পদগুলো বাদ দিয়ে এটাই রান্না করে আর এটাই খাই, এত মজার এই ভর্তাটা। তো সেটাই আজকে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এটা আমি তৈরি করব হচ্ছে কাঁচা টমেটো দিয়ে। এই কাঁচা পাকা যেই টমেটো এখন বাজারে খুবই পাওয়া যায় ওইগুলো আমি কেটে নিয়েছি, কিছু ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি চীনাবাদাম। চীনাবাদাম ভাজাই নিয়েছি, কাঁচা নিলে সেটাকে ভেজে নিতে পারেন। তো আমি একটু ভাজাই খোসা ছাড়ানো অবস্থায় ওইগুলোকে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে এটা সর্ষের তেল দিতে হবে। সামান্য একটু ১ চামচ মতন সর্ষের তেল দিয়েছি, কালো জিরা দিয়েছি। এখানে সাদা জিরাও দেওয়া যায়, তো আমি কালো জিরাটা দিয়েছি। দিয়ে এর মধ্যে এই যে প্রথমে বাদামগুলো দেবো, একটুখানি ভেজে নিয়ে তারপরে লঙ্কাগুলো দেবো। তো ধনেপাতা একে একে সবগুলো টমেটোগুলোও দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু লবণ আর হলুদ দেবো, আর কিছুই লাগবে না। খুবই মজার একটা রেসিপি। এই ভর্তাটা আমি নিরামিষ দিনে করছি বলে এইভাবে করছি। আপনারা যদি আমিষের দিনে করেন তো রসুন পেঁয়াজটা দিতে পারেন। রসুন পেঁয়াজটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো নিরামিষ দিনে যদি এত ভালো টেস্ট হয় তাহলে যদি রসুন পেঁয়াজ দেওয়া যায় এর মধ্যে তাহলে কতটা টেস্টের হবে। তো সেটাই দেখুন আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ঢেকে ঢেকে মানে টমেটোটা সেদ্ধ হবে যার জন্য একটু ঢেকে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে যাবে, একদম নিচে পোড়া পোড়া অবস্থা হয়ে যাবে। এরকম করে পোড়া পোড়া করে ভাজা করবেন, তাহলে পোড়া গন্ধটাও থাকবে, বেশ মজার হয় খেতে। তো এইভাবে আমি এই যে সবগুলোকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার এগুলোকে আমি মানে বেটে নেব হচ্ছে শিলনোড়াতে। এটাকে আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু মিক্সিতে যে কোনো বাটাবাটি না মিক্সির থেকে শিলনোড়াতে বাটার স্বাদটাই হয় অন্যরকম। তো আমার কাছে তো ভালো লাগে, যার জন্য আমি আর মিক্সিতে করি না, আমি এই শিলনোড়াতেই বাটাবাটিটা করি। আমার এতেই স্বাদটা বেশ ভালো লাগে। তো ভালো করে বেটে নিলেই রেডি হয়ে যায়। খুবই মজার একটা রেসিপি, না খেলে আপনি বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটা। মুখে অনেক সময় আমাদের অরুচি হয়, খেতে ইচ্ছা করে না, জ্বর সর্দি হলে, তখনও যদি এই রেসিপিটা করে খান না খুবই মজার। আপনি তৃপ্তি করে কটা ভাত খেতে পারবেন, এতটা মজার হয় এই ভর্তাগুলো। তো সেটাই আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন আর ভিডিওটি সবাইকে একটু শেয়ার করে দেবেন। সবাই যেন এরকম সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারে, আপনিও খাবেন, সবাইকে খাওয়াবেন। আর ছোট্ট করে একটু কমেন্ট করবেন কেমন লেগেছে এই সুন্দর ভিডিওটি আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন আমার ছেলের কথা, ছেলে কখনো ভর্তা খায় না, আজকে ছেলেকেই আগে দিলাম। তো বলছি কেমন হয়েছে, So তো beautiful, so আমাকে elegant, এটাই just বলছে। looking like তো a wow. সবাই ভালো থাকুন, সুস্থ So থাকুন। beautiful, so elegant, just